হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। আজকে আমরা আবার চলে এসেছি আরেকটি নতুন জিকে ক্লাস নিয়ে। আজকে জিকে ক্লাস নম্বর 15। তোমরা জানো এসএসসি সিএইচএসএল এর আমরা প্রিভিয়াস ইয়ার 2024-এ যে এক্সামগুলো হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা আলোচনা করবো 4/7/2024। 4/7/2024-এ থার্ড শিফটে এসএসসি সিএইচএসএল এর যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আগের যে 14খানা ক্লাস অর্থাৎ এসএসসি সিএইচএসএল এর 14খানা টপিক আলোচনা করে ফেলেছি, মানে 14খানা শিফট। তো সেই 14খানা শিফট কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। সেখানেও কিন্তু আমরা কোশ্চেনগুলো এক্সট্রা ডিটেলসও আলোচনা করেছি। খুবই ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি সিজিএল এমটিএস জিডি সিএইচএসএল সিজিএল স্টেনো জেই প্রত্যেকটা এক্সাম এসএসসি যে সকল এক্সামগুলো হয়ে থাকে প্রত্যেকটা এক্সামের জন্য এই জেনারেল নলেজের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তো অবশ্যই দেখে নেবে। এবং তাছাড়া তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত হওনি তো অবশ্যই যুক্ত হয়ে যাবে, যেখানে তোমরা বিভিন্ন নোটস পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা এসএসসি এমটিএস 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আমরা 4খানা যে পিডিএফ তৈরি করেছি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজি, জিকে, ইংলিশ, এই 4খানা যদি পিডিএফ তোমরা নিতে চাও, জিকে থাকবে 2019 থেকে 24 6200 প্লাস এমসিকিউ প্লাস তার সঙ্গে এক্সট্রা ডিটেলস দিয়েই কিন্তু কোশ্চেন আনসারগুলো করা রয়েছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর ফুল কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। স্ট্র্যাটেজিকে 14খানা টপিক থেকে স্ট্র্যাটেজিকে পাবে, ইংলিশ পাবে 1700 এমসিকিউর, তার সঙ্গে সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস, বেসিক গ্রামার রুলসও রয়েছে। তো এই 4খানা পিডিএফ তোমরা পাবে মাত্র 199 টাকায়। তো যদি নিতে চাও তাহলে এই 6294528484 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। এবার চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে। গুজরাটে জরির কাজের জন্য প্রাচীনতম কেন্দ্র কোথায় অবস্থিত? গুজরাটে জরির কাজের জন্য প্রাচীনতম কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে না? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3 জামনগর হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সাংবিধানিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রীয়তা অর্থাৎ ফেডারেলিজমের অর্থ কী? ফেডারেলিজম এর অর্থ কী? এর অর্থ হচ্ছে দেশের একাধিক স্তরের সরকারের অস্তিত্ব। দেশে একাধিক স্তরের সরকারের অস্তিত্ব। ভারতীয় সাংবিধানিক প্রেক্ষাপটে ফেডারেলিজম বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে ক্ষমতা একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ অর্থাৎ কেন্দ্র সরকার এবং বিভিন্ন আঞ্চলিক সত্তার অর্থাৎ রাজ্য সরকারের মধ্যে বিভক্ত থাকে। 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতের বর্ষাকালে প্রথম কোন রাজ্যে বৃষ্টিপাত হয়? বর্ষাকাল যখন শুরু হয় তখন প্রথম বৃষ্টিপাতটা শুরু হয় কোন রাজ্যে? গোয়া, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, এদের মধ্যে কোনটা হবে? এদের মধ্যে অপশান নাম্বার 3 হয়ে যাবে কেরালা হয়ে যাবে সঠিক আনসার। কেরালা ভারতের প্রথম রাজ্য যেখানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাস থেকে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তো এটি ঘটে কারণ মৌসুমি বাতাসের আরব সাগর শাখা প্রথমে কেরালার পশ্চিম ঘাটে আঘাত করে। কেরালার ক্রান্তীয় মৌসুমি জলবায়ু রয়েছে যা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ বর্ষাকাল দ্বারা চিহ্নিত। ভারতে মৌসুমি বর্ষাকাল সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়। এটাও মনে রাখো ভালো করে। ভারতের মৌসুমি বর্ষাকাল দুটি অংশ রয়েছে, একটা দক্ষিণ পশ্চিম মৌসুমি আর একটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি। দক্ষিণ পশ্চিম মৌসুমি দেশের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত আনে এবং উত্তর পূর্ব মৌসুমি দক্ষিণ ভারতের কিছু অংশে বৃষ্টিপাত আনে। তো যে এক্সট্রা নোটসগুলো এখানে দিয়েছি প্রত্যেকটা নোটসই ইম্পর্টেন্ট, তো তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো বা এখান থেকে তোমরা খাতায় নোট করে নিতে পারো। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, নিচের কোন বিবৃতিটি সবচেয়ে সঠিকভাবে শনি গ্রহকে বর্ণনা করে? সঠিকভাবে শনি গ্রহকে বর্ণনা করে সেটা হচ্ছে কোন তত্ত্ব? 4খানা তথ্য দেওয়া রয়েছে এখানে। তো এদের মধ্যে যেটা ফার্স্ট রয়েছে দেখো, একটি গ্যাসীয় পিণ্ড যা বেশিরভাগ হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি এবং ঘনত্ব জলের চেয়েও কম। ঠিক আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি এটা শনি, আর হচ্ছে ঘনত্বটা হচ্ছে জলের চেয়েও কম। এছাড়া এখানে অপশানে তোমরা একটা দেখতে পাবে, এই যে পৃথিবী এই যে এটা ছিল সৌরজগতের আবিষ্কৃত সপ্তম গ্রহ। ঠিক আছে, শনি কিন্তু সপ্তম গ্রহ নয়। তো সৌরজগতের সপ্তম আবিষ্কৃত গ্রহ সেটা হচ্ছে ইউরেনাস। এটা মনে রাখো, ইউরেনাস 1781 সালে উইলিয়াম হার্শেল দ্বারা আবিষ্কৃত হয়েছিল। এটি ভারতের সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ এবং এর অক্ষের জন্য অনন্য, যা প্রায় পাশে ঝুঁকে আছে। সূর্য সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র এবং সবচেয়ে বড় বস্তু যা প্রয়োজনীয় তাপ ও আলো সরবরাহ করে। তারপরে চলে যাও 5 নম্বর, একটি স্প্রেডশিটে
কিসের মাধ্যমে পেজের অভিমুখ পরিবর্তন করা হয়? কম্পিউটার থেকে কোশ্চেন, এটা কিন্তু স্প্রেডশিট। একটি স্প্রেডশিটে কিসের মাধ্যমে পেজের অভিমুখ পরিবর্তন করা হয়? পেজের অভিমুখ পরিবর্তন করতে গেলে তাহলে পেজ সেট আপ ডায়ালগ বক্সে যেতে হবে। নিচের কোনটি বাস্কেটবল খেলার কোনো অবস্থান নয়? বাস্কেটবল খেলা কোনো অবস্থান নয়। পয়েন্ট গার্ড, শুটিং গার্ড, স্মল ফরওয়ার্ড না হচ্ছে অলরাউন্ডার? তো অলরাউন্ডার এটা কোথায় ক্রিকেটে ব্যবহার করা হয়, তাই তো? যে ব্যাট বল দুটোই করতে পারে, তো তাদেরকে অলরাউন্ডার বলা হয়। ব্যাটও ভালো করতে পারে, বলও করতে পারে, তো অলরাউন্ডার বলা হয় যাদের সেটা ক্রিকেটের সাথে যুক্ত। কিন্তু বাকি দেখো এই যেহেতু নয় বলেছে, তো এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। বাকি পয়েন্ট গার্ড, শুটিং গার্ড আর হচ্ছে স্মল ফরওয়ার্ড, প্রত্যেকটাই শব্দ কিন্তু বাস্কেট খেলার সাথে যুক্ত, এটাও মনে রাখো। অলরাউন্ডার বাস্কেটবলের একটি আদর্শ অবস্থান নয়। ক্রিকেট হলো এক শব্দটি সাধারণত ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই দক্ষ খেলোয়াড়কে বোঝাতে ব্যবহৃত হয়। তারপরে দেখো 7 নম্বর, ভারতীয় সংবিধানের পার্ট 4A ড্যাশের সাথে সম্পর্কিত। এটা তো আগের দিনই আমরা আলোচনা করেছি, তো যেহেতু আমরা সে আগের ক্লাসে আলোচনা করে ফেলেছি এক্সট্রা ডিটেলস সহ, তো তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি চলে যাও, দেখে নাও, সেখান থেকে তোমরা কিন্তু পুরো ডিটেলসটা পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা দেখেছো তোমাদের তো আর দেখার প্রয়োজন নেই, আজকের অ্যান্সারটা তাহলে বলে দিতে পারবে। তো সেটা হবে কোনটা? না, সেটা হবে মৌলিক কর্তব্য, তাই তো? মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত। 8 নম্বর কোয়েশ্চেন দেখো, নিচের কোন ধাপটি একটি MS এক্সেল স্প্রেডশিটের একটি সেল ফরম্যাট করতে ব্যবহৃত হয়? MS এক্সেলে মানে সেলটাকে ডিলিট করতে হবে, ফরম্যাট করতে কোনটা ব্যবহার হয়? না, সিলেক্ট সেল, তারপরে রাইট ক্লিক করে ফরম্যাট সেল করে দিলেই হয়ে যাবে। তারপরে দেখো জাগুই এবং চোলম ড্যাশের ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের দুটি বিভাগ। বলো, জাগুই আর চোলম এটা কোথাকার না, এটা কোন নৃত্যের দুটি বিভাগ? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, মণিপুরীর দুটি বিভাগ। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডের মতে রাগের উৎপত্তি কয়টি থাট? 10টি থাট। তো সেই 10টি থাট কী কী? বিলাওয়াল থাট, খামাস থাট, কাফি থাট, আশাভারী ভৈরব, কল্যাণ, মারোয়া, পূর্বী, টোডি। তাহলে এখানে এই যে আশাভারী এটা একটা আলাদা, আর ভৈরবী এটা একটা আলাদা, ঠিক আছে? মোট 10খানা থাট জেনে রাখো। তোমরা যারা ক্লাসটাকে এখনও যারা লাইক করোনি, ক্লাসটা দেখে গেলে 10খানা কোশ্চেন আলোচনা হয়ে গেছে। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা সবাই লাইক করে ফেলো, বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমাদের যে সকল বন্ধুরা এই সকল এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে এবং তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, তারই সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলবে, কারণ আমরা যখনই ক্লাসটা আপলোড করবো তখনই তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। খুবই ইম্পর্ট্যান্ট এই জিকে ক্লাসগুলো, কারণ আমরা এখানে এক্সট্রা ডিটেলসও ক্লাসগুলো করিয়ে থাকি, তার জন্য কিন্তু ক্লাসগুলো তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং তারই সঙ্গে আমাদের এই আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে ফেলো। এরপরে চলে যাও 11 নম্বর কোশ্চেন। দেখো কী রয়েছে। ভারত সরকার কবে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা চালু করেছিল? আত্মনির্ভর ভারত রোজগার যোজনা এটা ভারত সরকার কবে চালু করেছিল? 2020 সালে। দেখো এই যে যোজনাগুলো তোমাদের কিন্তু আমি কি করেছি এক জায়গায় করে দিয়েছি। দেখো কতগুলো যোজনা। প্রধানমন্ত্রী জনধন যোজনা বারবার এক্সামে আসে, 2014 মনে রাখো। মেক ইন ইন্ডিয়া স্কিম 2014, স্বচ্ছ ভারত মিশন 2014, প্রধানমন্ত্রী আবাস যোজনা 2015, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2016, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা 2022, জল জীবন মিশন 2019 আর অটল পেনশন যোজনা 2015। তো প্রত্যেকটা ভালো করে তোমরা কিন্তু নোট করে রাখো বা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, খুবই ইম্পর্টেন্ট। তারপরে চলে যাও 12 নম্বর কোশ্চেনে। 1932 সালে কাকা হাতরাসি দ্বারা প্রতিষ্ঠিত ইনস্টিটিউট হলো কোনটা? কাকা হাতরাসি দ্বারা প্রতিষ্ঠিত 1932 সালে।
সেটা কোনটা? না, সেটা হচ্ছে সঙ্গীত কার্যালয়। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার সঙ্গীত কার্যালয়। 2023-24 সালে কেন্দ্রীয় বাজেটে ঘোষিত কোন প্রকল্পটি রাসায়নিক সার ব্যবহার কমানোর সাথে সম্পর্কিত? রাসায়নিক সার ব্যবহার কমানোর সাথে সম্পর্কিত প্রকল্প 2023-24, সেটা হচ্ছে অপশান নাম্বার 3 পিএম প্রণাম। পিএম প্রণাম অপশান নাম্বার 3 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। বাকি যে প্রকল্পগুলো রয়েছে পিএম দেভাইন DEVINE, তো এটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চলে অবকাঠামো এবং সামাজিক উন্নয়ন প্রকল্পের জন্য গৃহীত একটি প্রকল্প। আর পিএম শ্রী এটা হলো জাতীয় শিক্ষানীতির উপাদানগুলির প্রদর্শন করার জন্য বিদ্যালয়ের উন্নত করার একটি প্রকল্প। আর সেড স্কিম এটা হলো ডিনোটিফাইড নোমাডিক এবং সেমি নোমাডিক উপজাতির অর্থনীতির ক্ষমতায়ন লক্ষ্য করে প্রণীত প্রকল্প। ঠিক আছে, তো এরপরে চলে যাচ্ছে 14 নম্বরে। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2023 নিচের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2023 এটা অনুষ্ঠিত হয়েছিল আস্তানাতে অনুষ্ঠিত হয়েছিল। এই আস্তানাটা কোথায়? না, এটা হচ্ছে দেখে নাও, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ এশিয়ান রেসলিং ফেডারেশন দ্বারা অর্থাৎ AWF দ্বারা আয়োজিত একটি উল্লেখযোগ্য বার্ষিক কুস্তি ইভেন্ট। 2023 সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 9 থেকে 14 এপ্রিল কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত। কাজাখস্তান। ভারত মোট 21টি পদক জিতেছিল সেখানে, যার মধ্যে 7টা স্বর্ণ, 7টা রৌপ্য আর 7টা হচ্ছে ব্রোঞ্জ, প্রত্যেকটা 7টা করে। তো সহজেই মনে থাকবে, এই জন্য 7 × 21 খানা পদক। প্রথম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 1979 সালে ভারতের জলন্ধরে অনুষ্ঠিত হয়েছিল, এটা মনে রাখো। আর পুরুষদের ইভেন্ট শুরু হয়েছিল 1979 সালে, মহিলাদের ইভেন্ট প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1996 সালে। 17 নম্বর কোশ্চেন দেখো, স্বাধীন ভারতে কোন বছরগুলিকে পরিকল্পিত ছুটি হিসেবে বিবেচনা করা হয়েছে? পরিকল্পিত ছুটি হিসেবে বিবেচনা করা হয়েছে স্বাধীন ভারতের কোন বছরগুলিকে? 1966 থেকে 1969, 1966 থেকে 1969। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছে। মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন? অপশান নাম্বার 1 পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তরাইনের প্রথম যুদ্ধ 1191 পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাস্ত করেছিল। ঠিক আছে, আর 1192 যেটা তরাইনের দ্বিতীয় যুদ্ধ, যেখানে মোহাম্মদ ঘুরি চৌহানকে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিল। ঠিক আছে, প্রথমটাতে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল, তারপরে কী হয়েছিল? মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিল। উল্টোটা হয়ে যাবে। আর 1191 1192 দুটো যুদ্ধ মনে রাখো, তরাইনের যুদ্ধ, যেটা MTS কিন্তু বারবার এসছে। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, একটি তড়িৎ বর্তনীতে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে অ্যামমিটারের পার্ট ড্যাশ হ্রাস পায়। কতটা হ্রাস পাবে? তাহলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে অ্যামমিটারের পাত কিন্তু হ্রাস পাবে, এটাও মনে রাখো। কতটা হ্রাস পাবে? না হচ্ছে 1/দ্বিতীয়াংশ, 1/দ্বিতীয়াংশ, 1/2, ঠিক আছে, অর্ধেক। তারপরে দেখো 18 নম্বর, ড্যাশের ছৌ নর্তকীরা ছৌ ঝুমুর উৎসব নামে একটা উৎসবের আয়োজন করে, যেখানে ছৌ গোষ্ঠীর পরিবেশনার জন্য একটা উন্মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে। ছৌ নৃত্য ছৌ ঝুমুর উৎসব নামে একটা উৎসব আয়োজন করে পশ্চিমবঙ্গ। অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ছৌ নৃত্য হলো একটি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট, এটা মনে রাখো, মার্শাল আর্ট নৃত্য, যা পূর্ব ভারত থেকে উদ্ভূত, বিশেষ করে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই রাজ্যে ছৌ নৃত্য খুবই জনপ্রিয়। আর ছৌয়ের মোট 3টা ভাগ রয়েছে, যেটা পুরুলিয়ার ছৌ, যেটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, আর সেরাইকেল্লা ঝাড়খণ্ড, আর ময়ূরভঞ্জ হচ্ছে উড়িষ্যা। তারপরে দেখো 19 নম্বর, প্রার্থনা সমাজ ড্যাশতে ডাক্তার আত্মারাম পাণ্ডুরঙ্গ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রার্থনা সমাজ যেটা হচ্ছে বোম্বেতে আত্মারাম পাণ্ডুরঙ্গের দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। 20 নম্বর দেখো, নিচের কোনটিকে কোনো অর্থবর্ষে
ঋণ গ্রহণ বাদ দিয়ে মোট ব্যয়ের পরিমাণ এবং মোট আয়ের পরিমাণের মধ্যে পার্থক্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়। নিচের কোনটিকে অর্থ বছরে ঋণ গ্রহণ বাদ দিয়ে মোট ব্যয়ের পরিমাণ এবং মোট আয়ের পরিমাণের মধ্যে পার্থক্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়? তো সেটা হচ্ছে রাজস্ব ঘাটতি। রাজস্ব ঘাটতি অপশান নাম্বার 2 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। রাজস্ব ঘাটতি সমান মোট ব্যয় মাইনাস মোট আয় প্লাস অঋণ আয়। এখনও তোমরা যারা ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে ফেলো এবং ক্লাসের শেষে অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করে যাবে। আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে, যেখানে তোমরা কিন্তু ইম্পর্টেন্টস নোটগুলোও পেয়ে যাবে। ক্লাসের পিডিএফ পাবে, তার সঙ্গে আরও ইম্পর্টেন্ট নোটস পেয়ে যাবে। এক্সাম রিলেটেড আপডেটও আমাদের কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়। 21 নম্বর কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতি 2021 সালের জুলাই মাসে কর্ণাটকের রাজ্যপাল হিসেবে ড্যাশকে নিযুক্ত করেছিলেন। কর্ণাটকের রাজ্যপাল হিসেবে থাওয়ারচাঁদ গেহলটকে নিযুক্ত করেছিলেন। নিচের কোনটি শিকড়ের মধ্যে পাওয়া অ্যাপিক্যাল মেরিস্টেমের একটি অংশ? অ্যাপিক্যাল মেরিস্টেম এর একটি অংশ, সেটা হচ্ছে প্রোটোডাম। প্রোটোডাম হয়ে যাবে সঠিক অ্যান্সার। আগস্ট 2023 অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম সম্পূর্ণরূপে কার্যকরীভাবে স্বাক্ষর জেলা রয়েছে? সম্পূর্ণরূপে কার্যকরীভাবে স্বাক্ষর জেলা। অপশান নাম্বার 1 মধ্যপ্রদেশ। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023 পঞ্চম সংস্করণ ড্যাশ দ্বারা জানুয়ারি ফেব্রুয়ারি 2023 আয়োজিত হয়েছিল? কোন রাজ্যের দ্বারা? অপশান নাম্বার 2 মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের দ্বারা। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 25 নম্বর কোশ্চেন, নিচের পাঠগুলোকে তাদের নিজ নিজ রাজ্যের সাথে সঠিকভাবে মেলান। প্রথম কি রয়েছে? প্রত্যেকটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট রয়েছে। মোরগুয়াও বন্দর। মোরগুয়াও বন্দর কোথায় হবে? না, এটা হচ্ছে গোয়াতে রয়েছে। পারাদ্বীপ বন্দর তোমরা জানো উড়িষ্যা, তাই কি না? ঝড়ের সময় হলে আমরা এই পারাদ্বীপের কথাটা নিউজে দেখতে পাই বারবার, উড়িষ্যা। তারপরে হলদিয়া বন্দর আমাদের পশ্চিমবঙ্গেই তো রয়েছে, তাই কি না? আর তুতিকোরিন বন্দর যেটা হচ্ছে তামিলনাড়ু। তাহলে দেখো কোনটার সঙ্গে এর সঙ্গে ডি হয়েছে, কোথায়? এর সঙ্গে ডি রয়েছে এই যে অপশান 1 নম্বরে রয়েছে, তার 1 নম্বর অপশান আমাদের সঠিক আনসার। তো এই ছিল 25খানা। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে ফেলো। এখনও যারা লাইক করতে বাকি রয়েছে, লাইক অপশানে হাত দিলেই লাইক হয়ে যাবে, তাই কি না? এবং অবশ্যই কমেন্ট করে জানাও কেমন ক্লাসটা লাগলো। তাই সঙ্গে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো এবং টেলিগ্রামে জয়েন করে ফেলো। এক্ষুনি যাও, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন করো। তারই সঙ্গে যে পিডিএফগুলো আমরা টেলিগ্রামে দিয়েছি সেগুলো পড়াশোনা করো, সেগুলো সংগ্রহ করে নাও, তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া এমটিএসের যে পিডিএফটা রয়েছে 2025-এর জন্য আমরা যে 4খানা পিডিএফ তৈরি করেছি, যেটা এমটিএস এক্সামের জন্য তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এই 4খানা পিডিএফ। কারণ যেহেতু জিকে এবং ইংলিশ নিয়ে এমটিএসের এক্সামটা কাট অফটা তৈরি হয়, তাই আমরা জিকে এবং ইংলিশটাকে বেশি জোর দিয়েছি। তার সঙ্গে জিকের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা থাকে সেটা তোমাদের অনেকের সমস্যা হয়, তার জন্য আমরা 2024-এর ফুল কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি, যেখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, এই কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা যেগুলো দিয়েছি ওরই মধ্যে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। স্ট্র্যাটেজিকে 14খানা টপিক উপর থেকে দেওয়া হয়েছে। তো 4খানা পিডিএফ মাত্র 199 টাকা রাখা হয়েছে। তো যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 6294528484, এই নাম্বারে অবশ্যই মেসেজ করো। ঠিক আছে, মেসেজ করলেই পরবর্তী স্টেপ আমরা জানিয়ে দেবো কীভাবে তোমরা পিডিএফটা পাবে।